নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 39 বা 39 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট, আইসিডিএস সুপারভাইজার, সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে লেখা রয়েছে যে ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিতটা হলো, যেখানে অপশান এতে রয়েছে এডিনাইড, বিতে রয়েছে ইউরাসিল এবং সিতে রয়েছে থাইমিন। অর্থাৎ কি বলছে কোশ্চেনে বলছে যে ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হলো। তো এক নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার, যে ডিএনএতে নাইট্রোজেন বেস থাকে না বা অনুপস্থিত, তাকে বলা হয় ইউরাসিল। অপশান নাম্বার বি হবে একের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন, যেখানে বলা হয়েছে যে বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়, যেখানে অপশান এতে রয়েছে 4 ডিসেম্বর, বিতে রয়েছে 10 ডিসেম্বর, সিতে রয়েছে 14 ডিসেম্বর এবং ডিতে রয়েছে 1 ডিসেম্বর। তো 2 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ বিশ্ব এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর। অপশান নাম্বার ডি হবে 2 এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 3 নম্বর কোশ্চেন বলছে যে মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু হলো, যেখানে অপশান এতে রয়েছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, বিতে রয়েছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম এবং সিতে রয়েছে প্লাজমোডিয়াম ম্যালারিক এবং ডিতে রয়েছে প্লাজমোডিয়াম ওভ্যাল। তো মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুটি হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ অপশান নাম্বার বি, যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাল। অপশান নাম্বার বি হবে 3 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 4 নম্বর কোশ্চেনে বলছে যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো, অপশান এতে রয়েছে ভিটামিন এ, বিতে রয়েছে ফলিক অ্যাসিড, সিতে রয়েছে ভিটামিন কে এবং ডিতে রয়েছে ভিটামিন ডি। তো 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো ভিটামিন কে। অপশান নাম্বার সি হবে 4-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 5 নম্বর কোশ্চেন বলছে যে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি, যেখানে অপশান এতে রয়েছে ব্যারোমিটার, বিতে রয়েছে স্পিগমো ম্যানোমিটার এবং সিতে রয়েছে টনোমিটার। তো 5 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ স্পিগমো ম্যানোমিটার। 5-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 6 নম্বর কোশ্চেন বলছে যে এ ট্রেন টু পাকিস্তান কে লিখেছিলেন, যেখানে অপশান এতে রয়েছে শশী তরুর, বিতে রয়েছে খুশবন্ত সিং, সিতে রয়েছে বিক্রম শেঠ। তো 6-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে এ ট্রেন টু পাকিস্তান কে লিখেছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ খুশবন্ত সিং। 6-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 7 নম্বর কোশ্চেন বলছে যে একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায় কত লিটার হয় না, অপশান এতে রয়েছে 200 লিটার, বিতে রয়েছে 300 লিটার, সিতে রয়েছে 150 লিটার এবং ডিতে রয়েছে 340 লিটার। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ একজন বয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা হচ্ছে 150 লিটার। অপশান নাম্বার সি হবে 7-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 8 নম্বর কোশ্চেন বলছে যে উষ্ণতা বৃদ্ধি পেলে নিম্নের কোনটি রোধ পায়, যেখানে অপশান এতে রয়েছে তামা, বিতে রয়েছে সিলিকন, সিতে রয়েছে লোহা এবং ডিতে রয়েছে পারদ। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে উষ্ণতা বৃদ্ধি পেলে নিম্নের কোনটি রোধ পায় না, 8-এর অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ লোহা। উষ্ণতা বৃদ্ধি পেলে যে কোনটি রোধ পায় না, লোহার। অপশান নাম্বার সি হবে 8-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 9 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 9 নম্বর কোশ্চেন বলছে যে শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারীকে, যেখানে অপশান এতে রয়েছে পার্লামেন্ট, বিতে রয়েছে রাষ্ট্রপতি, সিতে রয়েছে লোকসভা। তো 9-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারীকে না রাষ্ট্রপতি। অপশান নাম্বার বি হবে 9-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 10 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 10 নম্বর কোশ্চেন বলছে যে পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে লোকসভা,
বিতে রয়েছে রাজ্যসভা, সিতে রয়েছে বিধানসভা। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি অর্থাৎ রাজ্যসভা। রাজ্যসভার যে সভাপতি সেই কক্ষের কি নয়, সদস্য নয়। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে অর্থাৎ 11 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 11 নম্বর কোশ্চেন বলছে যে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়, যেখানে অপশন এতে রয়েছে আহমেদাবাদ, বিতে রয়েছে হরিপুরা, সিতে রয়েছে লাহোর এবং ডিতে রয়েছে লখনৌ। তো 11 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি অর্থাৎ লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়। 11 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 12 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 12 নম্বর কোশ্চেন বলছে যে সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন, যেখানে অপশন এতে রয়েছে কুষাণ যুগ, বিতে রয়েছে গুপ্ত যুগ, সিতে রয়েছে সেন যুগ এবং ডিতে রয়েছে পাল যুগ। তো ভারত যেটা সঠিক অ্যান্সার হবে যে সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি অর্থাৎ সেন যুগের শিল্পী ছিলেন সুলপানি। অপশন নাম্বার সি হবে ভারত সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে অর্থাৎ 13 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 13 নম্বর কোশ্চেন বলছে যে ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তক কে করেন, যেখানে অপশন এতে রয়েছে ওয়ারেন হেস্টিংস, বিতে রয়েছে কর্নওয়ালিস, সিতে রয়েছে লর্ড ডালহৌসি এবং ডিতে রয়েছে লর্ড লিপন। তো 13 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি অর্থাৎ ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তন করেন কর্নওয়ালিস। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা সরাসরি যুক্ত হয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। তাহলে 13 সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। চলে আসবো 14 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 14 নম্বর কোশ্চেন বলছে যে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন, যেখানে অপশন এতে রয়েছে বাঘা যতীন, বিতে রয়েছে চন্দ্রশেখর আজাদ, সিতে রয়েছে বটুকেশ্বর দত্ত এবং ডিতে রয়েছে পরমচাঁদ। তো 14 যেটা সঠিক অ্যান্সার হবে যে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি অর্থাৎ চন্দ্রশেখর আজাদ। অপশন নাম্বার বি হবে 14 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 15 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 15 নম্বর কোশ্চেন বলছে যে চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে সূর্য সেন, বিতে রয়েছে অনন্ত সিং, সিতে রয়েছে প্রীতিলতা ওয়াদেদার। তো 15 যেটা সঠিক অ্যান্সার হবে যে চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি অর্থাৎ প্রীতিলতা ওয়াদেদার। অপশন নাম্বার সি হবে 15 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে যে কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। অপশন এতে রয়েছে 1930 সালে, বিতে রয়েছে 1929 সালে, সিতে রয়েছে 1921 সালে এবং ডিতে রয়েছে 1916 সালে। তো 16 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি অর্থাৎ 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। 16 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 17 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, যেখানে অপশন এতে রয়েছে জওহরলাল নেহরু, বিতে রয়েছে রাজেন্দ্র প্রসাদ, সিতে রয়েছে লর্ড মাউন্টব্যাটেন এবং ডিতে রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী। তো 17 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন না, লর্ড মাউন্টব্যাটেন। অপশন নাম্বার সি হবে 17 সঠিক অ্যান্সার। চলে আসবে পরবর্তী কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 18 নম্বর কোশ্চেন বলছে যে গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন, যেখানে অপশন এতে রয়েছে গুরু অমরদাস, বিতে রয়েছে গুরু অঙ্গদ, সিতে রয়েছে গুরু রামদাস এবং ডিতে রয়েছে গুরু নানক। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে যে গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেন কে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি অর্থাৎ গুরু অঙ্গদ। 18 বি হবে সঠিক অ্যান্সার। গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেন গুরু অঙ্গদ। 18 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবে পরবর্তী কোশ্চেন অর্থাৎ 19 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 19 নম্বর কোশ্চেন বলছে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়, যেখানে অপশন এতে রয়েছে 1855 সালে, বিতে রয়েছে 1856 সালে, সিতে রয়েছে 1858 সালে এবং ডিতে রয়েছে 1857 সালে। তো কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়,
এই কোশ্চেনটা এর পূর্বেও আমাদের চ্যানেলে করানো রয়েছে। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 20 নম্বর কোশ্চেন বলছে যে শকাব্দের প্রচলন কে করেছিলেন, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে বিম্বিসার, বিতে রয়েছে বিন্দুসার, সিতে রয়েছে অশোক এবং ডিতে রয়েছে কনিষ্ক। তো 20 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে শকাব্দের প্রচলন কে করেছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ কনিষ্ক করেছিলেন শকাব্দের প্রচলন। 20 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 21 নম্বর কোশ্চেন বলছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় কে লিখেছিলেন, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়, বিতে রয়েছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সিতে রয়েছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ডিতে রয়েছে নবীনচন্দ্র সেন। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় লিখেছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 21-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 22 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 22 নম্বর কোশ্চেন বলছে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন, যেখানে অপশান এতে রয়েছে বিপিনচন্দ্র পাল, বিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সিতে রয়েছে বারীন্দ্র ঘোষ, ডিতে রয়েছে স্বামী বিবেকানন্দ। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 22-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 23 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 23 নম্বর কোশ্চেন বলছে যে যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে বিপিনচন্দ্র পাল, বিতে রয়েছে বারীন্দ্র ঘোষ, সিতে রয়েছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডিতে রয়েছে উল্লাস কর। তো যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, তো 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ বারীন্দ্র ঘোষ ছিলেন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক। 23-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 24 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 24 নম্বর কোশ্চেন বলছে যে বাংলার ঘরে যত ভাই বোন এক হও হে ভগবান কে লিখেছিলেন, যেখানে অপশান এতে রয়েছে রজনীকান্ত সেন, বিতে রয়েছে মুকুন্দ দাস, সিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডিতে রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে বাংলার ঘরে যত ভাই বোন এক হও হে ভগবান কে লিখেছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ বাংলার ঘরে যত ভাই বোন এক হও হে ভগবান এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 24-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 25 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 25 নম্বর কোশ্চেন বলছে যে আধুনিক ভারতের জনক কাকে বলা হয়, সেখানে অপশান এতে রয়েছে জওহরলাল নেহরু, বিতে রয়েছে মহাত্মা গান্ধী, সিতে রয়েছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডিতে রয়েছে রামমোহন রায়। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে আধুনিক ভারতের জনক কাকে বলা হয়, না অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়। 25-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 26 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 26 নম্বর কোশ্চেন বলছে যে বন্দে মাতরম কে রচনা করেছিলেন, যেখানে অপশান এতে রয়েছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বিতে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডিতে রয়েছে রজনীকান্ত সেন। তো এখানে একটু কনফিউজ হয় যে বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত একটা কনফিউশন হয় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তো এখানে ক্লিয়ার করে নেবেন যে বন্দে মাতরম যদি উল্লেখ থাকে যে বন্দে মাতরম কে লিখেছিলেন, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং যদি জাতীয় সঙ্গীতের আসে তাহলে সেটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বন্দে মাতরম কে লিখেছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম লিখেছিলেন। 26-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 27 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 27 নম্বর কোশ্চেন বলছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন, অর্থাৎ যে ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন, যেখানে অপশান এতে রয়েছে এ ও হিউম, বিতে রয়েছে লর্ড লিটন, সিতে রয়েছে লর্ড রিপন, সিতে রয়েছে এবং ডিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ এ ও হিউম। 27-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 28 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 28 নম্বর কোশ্চেন বলছে যে জাতীয় মেলা
28 নম্বর কোশ্চেন বলছে যে জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন, যেখানে অপশন এতে রয়েছে রাজনারায়ণ বসু, বিতে রয়েছে যতীন্দ্রনাথ ঠাকুর, সিতে রয়েছে নবগোপাল মিত্র, ডিতে রয়েছে অক্ষয় কুমার দত্ত। তো 28 যেটা সঠিক অ্যান্সার হবে যে জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 28 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 29 নাম্বার, যেখানে কি বলছে না 29 নাম্বার কোশ্চেন বলছে যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, যেখানে অপশন এতে রয়েছে পি মিত্র, বিতে রয়েছে শ্রী অরবিন্দ ঘোষ, সিতে রয়েছে সতীশচন্দ্র বসু এবং তাহলে 29 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ সতীশচন্দ্র বসু কি প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি। 29-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 30 নম্বর কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন, যেখানে কি বলছে না সেখানে বলছে যে স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন, যেখানে অপশন এতে রয়েছে পুলিন দাস, বিতে রয়েছে অশ্বিনী কুমার দত্ত, সিতে রয়েছে সূর্য সেন এবং ডিতে রয়েছে বারীন্দ্র ঘোষ। তো 30-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি গঠন করেন। 30-এর বি হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেগুলো আপকামিং আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট, আইসিডিএস সুপারভাইজার এবং সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।